মহিলারা উজোকের মাতাল। এখন মমতাজ গান দেবেন, সব জানিয়ে চলে যাবে। আবার কালকে আগামীকালকে মিজানুর রহমান আজহারির ঈদে, হাফিজুর রহমান সিদ্দিকীর ঈদে ওয়াজ দেবেন, ওই মহিলার আবার ওই জায়গাও যাবে, যেদিকে ডাকবেন সেই দিকে সোতের মতো দৌড় দেয়, ভাইসে চলে যায়। উজোকে মাতাল। মসজিদে যার কথা বলা হয়েছে, আরে বাবা আমি রমজান মাসে গেছি তারাইল ফুকরা মাদ্রাসায় পড়াইতাম, ঢাকা ধানমন্ডি এক মসজিদে নামাজ পড়ছি তারাবির নামাজ। ওই মসজিদের কমিটির এক সদস্য ইঞ্জিনিয়ার সাহেব আমার পরিচিত, আমি ওনার মাধ্যমেই গেছি, যে বললাম যে ভাই জান একটু মাদ্রাসার কালেকশনে আসছি, ধনী মসজিদ তো, সেই আমলে আজ থেকে প্রায় 32 বছর আগে এই তারাবির ইমামরে 1 লক্ষ টাকা দিত। যে সময় আমাকে এই অঞ্চলে 500-1000 টাকা দেয়, সেই সময় মসজিদে 1 লাখ টাকা দিত তারাবির ইমামরে। তো এত ধনী পাড়া দেখিয়া খুশি হয়ে গেলাম যে একটু কালেকশনও বেড়ে। তো ইমাম সাহেব মাইকি বলে দিল যে আপনারা যারা সামনে আছেন, হুজুর আসছে, মুহাদ্দিস মানুষ, মাদ্রাসায় কিছু দেন। কেউ দিল না। আর উপরে দোতলায় কালাম মারা, উনি মাইক হলো কালাম মারা, এই যে হুজুর আইসে কালেকশন হচ্ছে, ওনারে কিছু দেন। আমি চিনতে পড়ে গেছি, খালাম মাকে কালেকশন কিভাবে করবো? আমি তো ছোট ছোট পোলাপান নিয়ে নিজে ছেড়ে দেবো। আমি এই কালেকশনটা কিভাবে করবো? আপনি জানালার পাশে বসেন, ওনারা দিয়ে যাবেন। তবে জানালার পাশে বসছি, 2 মহিলা 2 কোটি টাকা দিল। এরপরে 3 নম্বর মহিলা এসে কয়, হুজুর আমি একটু আপনার সাথে মুসাফা করি টাকা দেবো। আমি যে গাইন মারছে রে, সর্বনাশ করছে রে, ই কি এলো মুসাফারি হাতে টাকা দেবে? আমি কই যে আজ তাক বললাম, আমি জীবনে আর কালেকশন করবো না। এই যে প্রায় 200 মহিলা তারাবির নামাজ পড়ছে, আইসা নামাজ পড়ে মসজিদের বাইরে যাইয়া বোরকা খুলে ভ্যানিটি ব্যাগের মধ্যে বইয়া আলতাসনও তো মাহানুই রয়েছে, ওই অবস্থায় চলে গেল নিউ মার্কেটে। النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী চালি মিয়া মাওলানা শাহাদাত হোসেন হুজুরের বাড়ি সংলগ্ন দারুল কোরআন ও দারুল হাদিস হক উলামা মাদ্রাসার হেফজ সমাপনী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বিরাট এক ওয়াজ মাহফিল। দিনব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামেম, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের চেয়ারম্যান সাহেব হযরত মাওলানা উসমান গনি মুসাফুরি হাফিজাহুল্লাহ, মাদ্রাসার অন্যান্য শিক্ষক মণ্ডলী, শিক্ষিকা মণ্ডলী, এই অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, দিনের মাহফিল দিনের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কামকাজ ফেলে রেখে দিনের মহব্বতে আমাদেরকে দিনব্যাপী মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাতে হলে রাত, লম্বা রাত, শীতকালে রাত, বেশ অনেক সময়, দিন ছোট হয়ে গেছে। দিন ছোট হইলে দিনের ঘন্টাও খাটো হয়ে যায়, 30 মিনিটই ঘন্টা, দেখতে দেখতে ঘন্টা চলে যায়।
ফুসফুস করে সরে চলে যায়। আর 1 ঘন্টাও নাই আসরের। অল্প সময়ের ভিতরে অল্প মুখতাসার কথা। ভাই চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি তার প্রশংসা আমি নিজেই করি। সত্যি বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে যদি এমন একজন সাহেবে ইলম আমানতদার চেয়ারম্যান হইতো, তাহলে সিনিয়র যারা আছে তারাও ভালো হয়ে যেত। যে কোনো একটা লেভেল যদি ভালো হয়ে যেত তাহলে সব লেভেল ভালো হতো। আরবিতে বলে, ফার্সিতে বলে এক ফান হারফানিস্ত। এলমে দিন শেখার জন্য অনেকগুলো বিষয় আছে, তার যে কোনো একটা বিষয় যদি ভালো যোগ্যতা অর্জন করা যায় তাহলে সব বিষয় আসান হয়ে যায়। এক ফান হারফানিস্ত। আপনারাও দোয়া করেন, চেষ্টা করেন যাতে আপনাদের ইউনিয়ন, এটা আলাদা ইউনিয়ন না, আপনাদের ইউনিয়নের জন্য আল্লাহ তাআলা একজন আমানতদার হাক্কানি আলেমকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন। ধারাবাহিক জাতীয় সংসদ সদস্যগুলো যেন আল্লাহ তাআলা দিনদার আলেমদের মাধ্যমে পরিচালনা করার তৌফিক দান করেন। আমার অল্প সময়ের মুখতাসার আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টিকে এমন ভাবে নিপুণ ভাবে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। সূরা মুলুক তাবারাকাল্লাযী সূরা শুরু দিক দিয়ে পাবেন। আল্লাহ বলেন, ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমরা যাও, চোখ নিয়ে ঘুরে আসো, সারাটা দুনিয়া দেখো। হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির কোথাও কি কোনো ত্রুটি খুঁজে পাবে? সুম্মারজিল বাসারা কাররাতাইন, একবার দেখে আসছো ধরা পড়ে না, আবার যাও, ঘুরে আসো, দেখে আসো, কোথাও কোনো ত্রুটি পেলে এসে বলো। আল্লাহ পাক বলেন, সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। তুমি আফসোস করে এরপরে নিজেকে নিজে ধিক্কার দিয়ে চলে আসতে বাধ্য হবে যে আল্লাহর সৃষ্টির ভিতরে কোথাও কোনো ত্রুটি। যেদিকে তাকাবেন, আপনার বডিটার দিকে তাকান, এই বডিটার অঙ্গ প্রত্যঙ্গগুলোর সেটিং কত সুন্দর। আপনি কোনো একটা জায়গার পর অভিযোগ করেন, এটা এখানে না হয়ে ওখানে হলে ভালো হইতো। আল্লাহ পাক বলেন, আমি সব রকম বানাইতে পারি, ইচ্ছা করলে তোমার চক্ষু দুটোকে বগলের ভিতরে দিতে পারতাম, স্বাভাবিকভাবে সযত্নে থাকতো, খোঁচা খাঁচা লাগতো না, বগল ডেকে দেখতে, প্রয়োজন হলে উঁচুইরে দেখতে। দিন বইরে দেখতে হলে যদি ডেনাইরে উঁচুইরে দেওয়া লাগে, কতক্ষণ আতুচইরে তা যাবে। তুমি যদি মনে করো তোমার চোখ দুটোরে পায়ের কাছে দিয়ে দিতাম, এতে তুমি ভালো মনে করো, দিতাম, তুমি আগানে বাগানে হাঁটতে গেলে কুনসি মুন্সির খোসায় ও হেডলাইট মার খেয়ে যেত একেবারে 28 এর পরেই, তালিয়ার দেখে খাওয়া লাগতো না। তুমি যদি মনে করো নাকটা পিছনে দিলি ভালো হতো, বলো, তুমি বলো, অভিযোগ করো, তাহলে দেখবা সমস্যা কত। চোখ দুটোকে বগলের নিচে দিয়ে, নাকটারে পিছনে দিয়ে, মুখটারে জাগায় রাখলে কত বিপদ। খানা খাইতে গেলে 3টি অঙ্গ লাগে। 1 নম্বরে চোখ দিয়ে দেখবো ভালো না মন্দ, 2 নম্বরে নাক দিয়ে সুখে দেখবো বাসি না গান্দা, তারপরে মুখে দেব, ঠিক না? তো চোখ যদি থাকতো বগলে, আগে চোখরে বগল উচেরে দেখানো লাগতো, দে কেমন আছে। নাকটা পিছনে ওই পাশে ঘুরে শুকানো লাগতো, বাসি না গান্দা শুকে দাও, তারপরে মুখে দিয়ে লাগে। 1 ওয়াক্তের খানা খাতে 3 গুণ সময় লেগে যেত। লুকমারে 3 জায়গায়, কয় না একই জায়গায় দিছি, যেখানে দেখবা সেখানে শুকবা, সেখানে খাবা। বলেন না সুবহানাল্লাহ। এমন করে অভিযোগ যদি যত তুমি করতে পারো করো, সব অভিযোগের আমার জবাব আছে। বটতলা শুয়ে রয়েছে এক পণ্ডিত, আল্লাহর সৃষ্টির ভিতরে ত্রুটি নাই, আমি তো পেয়ে গেছি। কি ত্রুটি পাইছো? বটতলা শুয়ে মাঠের দিক তাকায় দেখে 1-1.5 হাত লম্বা একটা কুমড়ো গাছে 1.5 মণি এক কুমড়ো। এত বড় কুমড়ো দেখছেন নি কোনোদিন? আমি নিজেই গত বছর একটা আনছি 75 কেজি, ঢাকার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা আড়িয়াল বিল, ওই বিলে এই কুমড়ো হয়। 2.5 মণ একটা হয়েছে, ওইটা দিয়েছে আহমদ শফি সাফরে।
হাটাজারির হুজুরে 1 সপ্তাহ হাটাজারির মাদ্রাসার মাঠে রাখছে, সবাই এক্সিবিশনের মতো এসে দেখে দেখে গেছে, পরে তারা জবাই কুরবানি দিয়ে ভাগ করে খাইছে সবাই মিলে। আমার একটা দেশে 75 কেজি মহল্লা ভরে ভাগ করে দিছি। গাছ 1-1.5 হাত 2 হাত, কুমড়ো এত বড় একটা, আর বট গাছের ফল কট্টু ছোট ছোট কুটি বড়ের মতো না, একটু একটু। ও শুয়েকা এই জায়গা আল্লাহর সৃষ্টির ভিতরে পার্থক্য হয়ে গেছে। গাছ যেমন হবে ফল তেমন হবে। কুমড়োটা হতে হবে বট গাছে, আর এই বট হতে হবে কুমড়ো গাছে। বলতে না বলতে বট 2টা সিঁড়ি এসে সোহের উপরে পড়ছে। লাফ দিয়ে উঠে কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহই বাঁচাইছে। এই 2টো যদি কুমড়ো হতো তাহলে তো আমার জানাজা করা লাগতো না, কবরও খোঁচা লাগতো না, কুমড়োর গাইতে মাটির তলে চলে যেতাম। কেউ কুমড়ো গাছতলা ঘুমায় না, শুইলে একটু বটতলাই শোয়। তো এই কুমড়ো যদি বট গাছে হইতো তাহলে তো এর নিচে বসা যেত না, কোনটা কোন সময় পৌঁছে গাড়ে মুড়ি পড়ে। আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই। যেদিকে তাকাবেন নবী পাকে জন্যই বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে পেয়ে যাবা। কি আজীব কারবার! আপনাদের এদিক খেজুর গাছ কেটে রস বের করে না? খেজুর গাছের রস কি আগায় না গোড়ায়? গোড়ার রস হয় না, ওলিও ওই শিয়ের মিলেটা কাটলে একটু নুনতা নুনতা বেরোয়, নুনা নুনা ভাব। আর গাছের আগার রস মিষ্টি। গেন্ডারি এক লাগান না, ওর গোড়ার রস মিঠে না আগার রস মিঠে? খেজুর গাছেও রস নিল মাটিতে, আখেও রস নিল মাটিতে। তো খেজুর গাছের রস মাথায় যে মিঠি হয়, আর আখের রস গোড়ায় থেকে মিঠি হয়। পার্থক্য কে করে? তাফাক্কারু ফি খালকিল্লাহ। তুমি বুঝেও থাকতে পারবা না, এর ভিতরে আল্লাহর বিশাল কুদরত রয়েছে, অনেক হিকমত রয়েছে, বলতে গেলে সময় লাগবে। তো আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেন, তাফাক্কারু, ফিকির করো আল্লাহর সৃষ্টি নিয়ে। কি ফিকির করব? আল্লাহ পাক একটা ফিকির শিখাই দেয়, সেইটা একটু করি। রাজি আছেন? আর ফিকির না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। হুজুর বলেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। ওই জাতি সফল হবে না, ক্ষতিগ্রস্ত হবে যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা না করে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতেই না এত আবিষ্কার। লোহা লোহার জায়গায় ছিল, প্লাস্টিক প্লাস্টিকের জায়গায় ছিল, প্লাস্টিক লোহায় দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে জোড়া তালি দিতে দিতে এটা মাইক হয়ে গেছে, এটা দিয়ে ওটা দিয়ে জোড়া তালি দিতে দিতে একটা ক্যামেরা হয়ে গেল, এর সাথে ওর সাথে মিশাইতে মিশাইতে একটা মোবাইল হয়ে গেল। এগুলো সব সৃষ্টি নিয়ে গবেষণা। যদি এই গবেষণা না থাকতো তাহলে আমরা এত সৃষ্টি পাইতাম না, এত আমাদের প্রয়োজনীয় আসবাব আমরা পাইতাম না। এরপরে সৃষ্টি নিয়ে গবেষণা করে শুধু আমরা মোবাইল, কম্পিউটার, মাইক, লাইট, কারেন্ট, বিমান, রকেট, অস্ত্র মস্ত্র এগুলো খুঁজে বের করবো, এটা আল্লাহ পাকের উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হলো আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে আমাকে খুঁজে বের করো। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহকে খুঁজে বের করো। কথা বলেন তো? আল্লাহ পাক আমাদেরকে গবেষণা করার জন্য লাইন শিখিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। তুমি তাকাও, দেখো, কুল্লা শাইইন, কুল্লা শাইইন মানে সবকিছু। আল্লাহ যাকে সবকিছু বলে তার মধ্যে আর কিছু বাকি থাকে না। কথা কন না কেন? আল্লাহ যাকে কম বলে তার চেয়ে আর কম হতে পারে না। আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে বেশি হতে পারে না। আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না। আল্লাহ যাকে বড় বলে তার চেয়ে আর বড় থাকতে পারে না। আল্লাহ যাকে ছোট বলে তার চেয়ে ছোট থাকতে পারে না। আল্লাহ যাকে নিকৃষ্ট বলে তার চেয়ে নিকৃষ্ট হতে পারে না। কথা বুঝে আসছে না? তো আল্লাহ পাক বলেন, কুল্লা শাই, সবকিছু এক করে কোথাও খুঁজে পাবে না, ইল্লা ওয়াহিদ ইল্লাল্লাহ, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কোথাও তুমি খুঁজে পাবে না যে জোড়া ছাড়া আছে। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সবকিছুকে আমি জোড়া জোড়া বানাইছি। সূর্য আছে তো জোড়ায় চন্দ্র আছে। চন্দ্র আর সূর্য এই জোড়ার ভিতরে আপনাদের জানা মতে বা বুদ্ধিমতে এটা জবাব দেন দি, সূর্য পুরুষ না চন্দ্র পুরুষ? একটু চাইছে আপনাদের কাছে জানতে, দুই একজন কন না। তার চেয়ে সহজ একটা কয়ে দিই আগে, তার চেয়ে একটু আর একটু বাড়ির ধারে একটা কই। ডিম আর মুরগি আমাদের সমাজে আছে না? ডিমের সৃষ্টি আগে না মুরগির সৃষ্টি আগে? মুরগির পক্ষে কারা একটু হাত দেখাবেন? মাশাআল্লাহ, বেশ। আর ডিমের পক্ষে কারা? ডিম আগে? অনেকে হাত উঠেনি, অনেকে মনে হচ্ছে যেটা যেতে সেটির পক্ষে।
আল্লাহ, ডিম ছাড়া মুরগি আলো কোন যাতে? তা মুরগি না থাকলে ডিমটা আসলো কোনতে? এই বেকায়দার মধ্যে পড়ে গেছি। আল্লাহ পাক বলেন ডিম আগে। ডিম তাজা না মরা? আটতে পারে আপনার সাথে কথা খায়? ডিমি খুদ খায়। ডিম তাজা না মরা? মরা। ডিম কি? মরা। মুরগি তাজা। আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। এই এদিক যান। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, হাই মানে জিন্দা, মাইয়িত মানে মরা। ওয়া তুখরিজুল হাইয়া, জীবিতকে বের করো, মিনাল মাইয়িতে, মরা থেকে। মুরগি জীবিত, তারে বের করো মরা ডিম থেকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল, উলামায়ে কিরাম বলেন আল্লাযী খালাকাল মাউতা, তারপরে বল হায়াতা। আগে বানাইছে মরণ, পরে বানাইছে জীবিত জিন্দা। কাজী ডিম আগে মুরগি পরে, কয় মুরগির ডিমটা আসলো কোন জায়গাতে? তা যদি বলেন তাহলে বলবো মুরগিটা আসলো কোন জায়গাতে? যে আল্লাহ তাআলা আগে মুরগি দিতে পারে, সে আল্লাহ তাআলা মুরগি ছাড়া আগে ডিমও দিতে পারে। সূর্য পুরুষ না চন্দ্র পুরুষ? আমাদের বুঝমতে সূর্যের শক্তি বেশি, ওইটাই পুরুষ। কিন্তু কোরআন শরীফে বলে না, সূর্য হলো মহিলা আর চন্দ্র হলো পুরুষ। এ কি কয় বুঝতে পারলাম না। সূর্যের থেকে আলো নেয় চাঁদে, সূর্যের থেকে ধরে নেওয়া হয় সূর্যের থেকে 12টা চাঁদ বের হয়। সূর্য হলো মা, মায়ের পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান পয়দা হয়, মায়ের পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান পয়দা হয়, সূর্যের পেট থেকে আল্লাহ 12 মাসে 12টা চাঁদ পয়দা করে। চাঁদে আলো নেয় সূর্য থেকে, আর সূর্য চাঁদরে আলো দেয়। কাজেই সূর্য হলো মা আর চন্দ্র হলো বাপ। যেমন দুষ্ট সব নবী রাসূল সৃষ্টি হয়েছে দুনিয়ার অন্ধকারকে আলো দেওয়ার জন্য। নবীদের মাধ্যমে শিরিক আর কুফরের অন্ধকারকে তাড়িয়ে জগৎকে আলো দেওয়ার জন্য, রাতের অন্ধকারকে তাড়িয়ে দেওয়ার জন্য চাঁদ তৈরি করা হয়। রাতের অন্ধকারকে তো সৃষ্টি দূর করার জন্য চাঁদ তৈরি করা হয়। আল্লাহু আকবার। আর দিনের অন্ধকারকে দূর করার জন্য সূর্য তৈরি হয়। আল্লাহু আকবার। এই জন্য সূর্য হলো পুরুষ আর চাঁদ হলো, সূর্য হলো নারী আর চাঁদ হলো পুরুষ। সূর্যে মায়ের স্থানে আছে, চাঁদ আছে সন্তানের স্থানে। আল্লাহ পাক সূর্য তৈরি করেছেন, জোড়ায় চাঁদ তৈরি করেছেন, গ্রহ বানাইছে, জোড়ায় নক্ষত্র বানাইছে, আসমান বানাইছে, তার জোড়ায় জমিন, রাত বানাইছে, তার জোড়ায় দিন, আলো বানাইছে, তার জোড়ায় আধার, ভালো বানাইছে, তার জোড়ায় মন্দ, উপর বানাইছে, তার জোড়ায় নিচা। ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব কিছুকে আল্লাহ পাক জোড়া জোড়া বানায় দেখাইছে। ষাঁড় বানাইছে তো গাভী বানাইছে, কুত্তা বানাইছে জোড়ায় কুত্তি বানাইছে, শুয়োর বানাইছে জোড়ায় শুকরনি বানাইছে, মোরগ বানাইছে জোড়ায় মুরগি বানাইছে। কথা কন? যেদিকে তাকাবেন সেদিকে আপনি জোড়া খুঁজে পাবেন। খুঁজে দেখেন আপনি গাছপালার ভিতরে জোড়া আছে। কিছু খেজুর গাছে শুধু চুমর হয়, খেজুর হয় না। ওইগুলোরে আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় মদ্দা গাছ। ঠিক আছে না? মর্দ মানে পুরুষ, পুরুষ গাছ। কিছু খেজুর গাছ খেজুর হয়, কিছু খেজুর গাছ, কিছু তাল গাছে তাল হয়, আর কিছু তাল গাছে জট হয়। জটা গাছগুলোরে মর্দা গাছ, তাইলেও গাছগুলোকে কয় মায়া গাছ। আপনি দেখবেন গাব গাছ, গাব গাছের ভিতরে কিছু গাব গাছে শুধু ফুল হয়, গাব হয় না। আবার কিছু গাব গাছে ফল হয়, শুধু ফুলের পর নির্ভর করে না, ক্ষান্ত থাকে না। মদ্দা গাছ আর মহিলা গাছ, পুরুষ গাছ আর মহিলা গাছ, এমন করে সব জায়গা আল্লাহ ভাগ করে দিয়েছে। লাউ গাছে ফুল হয়, দেখবেন 2 প্রকারের ফুল হয়। কিছু ফুল লাউ সহ বের হয়, কিছু কুমড়ো ফুল সহ, কিছু ফুল কুমড়ো সহ বের হয়। আবার কিছু ফুল হয় তাতে কোনো কুমড়ো হয় না, লাউ হয় না, দেখছেন না, খালি ফুল।
এই শুধু ফুলগুলো মর্দা ফুল, আর ওই যেগুলো কি বলা হয় কুশি নিয়ে বের হয় ওগুলো মায়া ফুল। এবার মায়া আর মর্দার মিলন ছাড়া ওই তো সন্তান হয় না। এজন্য আল্লাহ পাক ওই ফুলের ভিতরে মিলনের ব্যবস্থা করে দিয়েছে। যেই ফুলগুলো শুধু ফুল বের হয় মর্দা ফুল পুরুষ ফুল, ওর থেকে বুরুন নিয়া মায়া ফুলের ভিতরে লাগাই দেয়। এই মিলন করার জন্য আর কোনো ব্যবস্থা নাই। এক শ্রেণী পোকা বানাই দিয়েছে আল্লাহ, প্রজাপতি বানাই দিয়েছে। ওই প্রজাপতিরা যাইয়া পুরুষ ফুলের ভিতরের থেকে ওখান থেকে হালকা হালকা আঠা আঠা লালা আছে ওইটা মুখে কেড়ে নিয়ে মায়া ফুলের ভিতরে লাগাইয়া দেয়। তখনই সেইটা সুন্দর কুমড়ো আর কদু হয়। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। এই বিশ্লেষণ করতে সময় লাগবে। সংক্ষিপ্ত কথা, আল্লাহ কয় কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব জায়গা আমি জোড়া জোড়া বানাইছি। কেন? কয়লা আল্লাকুম তাযাক্কারুন। আমি বিনা জোড়ায় বানাইতে পারতাম, বিনা জোড়ায় বানাইতে পারতাম। সর্বপ্রথম মানুষটা বানাইছি বিনা জোড়ায়। আদম আলাইহিস সালামের আব্বা নাই, আদম আলাইহিস সালামের মা নাই, আছে নাকি কথা বলেন? ওই মানুষটারে আমি বিনা মা বাপে বানাইছি। আবার হাওয়া আলাইহিস সালামেরও মা নাই বাপ নাই। ওই মহিলাটাকে আমি বের করেছি আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ, ওই রবকে ভয় পাও যে একজন মানুষ থেকে সমস্ত মানুষ বানাইছে। প্রক্রিয়া ছিল এমন, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি নিয়া আদমের ঘুমের ভিতরে হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া পাশে বসায় রাখছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি ওই দুইজন থেকে বানাইছি। যে আল্লাহ পাক আমি ওই দুইজনের প্রথম জনরে আমি নিজ হাতে বানাইছি, ওই রকম হাওয়াকে তার পাজরে হাড্ডি দিয়ে বানাইছি। আমি শুধু পুরুষ বানাইলেই পারতাম, সমস্ত পুরুষের ভিতরে থেকে প্রজনন পদ্ধতি ভিন্ন সিস্টেমে তৈরি করতে পারতাম। শুধু নারী বানাইয়া তার থেকে প্রজনন পদ্ধতি অন্যভাবে বানাইতে পারতাম। তা না বানাই আমি জোড়া বানাইছি তোমাদেরকেও। অখলাকনাকুম আজওয়াজা, অন্য সব জায়গার মতো তোমাদেরকে আমি জোড়া করে বানাইছি, অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ। ঠিক না? এবার বানাই আল্লাহ কইলা আল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কয় কি উপদেশ? কয় তুমি চক্ষু বন্ধ করে দেখো অথবা চক্ষু খুলে দেখো। যত জায়গা জোড়া বানাইছি, জোড়ার ভিতরে দুইটা দিকে দুই রকম শক্তি, দুইটার দুই রকম বাহুবল, দুইটার দুই রকম দায়িত্ব। যত জায়গা জোড়া বানাইছি সব জায়গার যার যার দায়িত্বশীল সে তার দায়িত্ব পালন করতেছে। সূর্যটা জীবন ভরে দিনের বেলায় ওঠে, ও কোনোদিন কইল না এখন থেকে রাত্রে উঠবো। চাঁদ জীবন ভরে রাতের বেলা আলো দেয়, ও কোনোদিন কইল না আল্লাহ আমার এত সুন্দর চেহারাটা আমি রাতের বেলা আকাশ দিয়ে ঘুরে বেড়াই। 90% মানুষ ঘুমায় থাকে, আমার একটু চোখ উঠোই দেখে না। এখন থেকে সূর্যরে রাত্রে উঠো বা আমি দিনের বেলা উঠবো, এই বলে চাঁদ সূর্যই কোনোদিন কেউ আন্দোলন করে না। মনে রাখবেন, ষাঁড়রে দায়িত্ব দেওয়া হয়েছে তার প্রজনন ডিউটি পালন করবে। গাভীরে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি প্রত্যেক বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3 কেজি 5 কেজি 10 কেজি 20 কেজি দুধ দিবা। গাভীর দায়িত্ব গাভী পালন করে যাচ্ছে, ষাঁড়ের দায়িত্ব ষাঁড়ে পালন করে যাচ্ছে। গাভী কোনোদিন কইল না এখন থেকে আমরা বাচ্চা পেটে ধারণ করতে পারবো না, বাচ্চা ধারণ করবা ষাঁড় গরুতে। আর ষাঁড়েও কইল না যে আমরা এখন থেকে আর এই কাম করতে পারবো না, আমরা যাবো ওই কাম করতে। মোরগরে যে দায়িত্ব দিচ্ছে সেটা পালন করে, মুরগির দায়িত্ব মুরগি পালন করে। কেউ কের জায়গায় যাওয়ার চেষ্টা করে না। আল্লাহ কয় ওখান থেকে উপদেশ গ্রহণ করো, তোমাদেরকে জোড়া করে বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। পুরুষের দায়িত্ব আলাদা, নারীদের দায়িত্ব আলাদা। পুরুষের দায়িত্ব আলাদা, নারীদের দায়িত্ব আলাদা। যার যার দায়িত্ব সেই জায়গায় থেকে পালন করবা, তাহলে তোমার সম্মান ঠিক থাকবে। পুরুষের দায়িত্ব, প্রেসিডেন্ট হবে পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রধানমন্ত্রী হবে পুরুষ, আরে এমপি হবে পুরুষ, উপজেলা চেয়ারম্যান পুরুষ, ইউনিয়ন চেয়ারম্যান হবে পুরুষ, ওয়ার্ড মেম্বার হবে পুরুষ, ওয়ার্ড কমিশনার হবে পুরুষ। আল্লাহু আকবার। ড্রাইভিং করবে পুরুষ, বাস চালাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, সেনাবাহিনীতে পুরুষ, পুলিশ ডিপার্টমেন্টে পুরুষ, আরে বিমান বাহিনীতে পুরুষ, নৌবাহিনীতে থাকবে পুরুষ। যত বাহিরের শক্ত কাজ সব করবে পুরুষ। আর নারীদের ডিউটি হলো করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, ওয়াজের মাঠে আসর মেলায় হইও না তুমি বেপর্দা, মার্কেটে যাইয়া আসর মেলায় হইও না তুমি বেপর্দা। মহিলা তুমি বাইরে যাইতে পারবা না,
তুমি নরম জাতি, তুমি দুর্বল, তুমি থাকবা ঘরের ভিতরে, ঘরের ভিতরে যত কাজ এগুলো সব মহিলা করবা, বাইরের কাজ করবা সব পুরুষরা। দায়িত্ব পালন করো, সম্মান ঠিক থাকবে। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা উভয় জাতিকে একই ম্যাটেরিয়ালস দিয়ে বানাইছে। নারী বানাইতো যা লাগে, পুরুষ বানাইতো, একটু ফিকির করতেছে, আল্লাহর গবেষণা করতে কইছে তাই গবেষণা করতে জায়গা মতো চলে যায়। নারী বানাইতো যা লাগে, আগুন পানি মাটি বাতাস, পুরুষ বানাইতো আগুন পানি মাটি বাতাস। একই সাথে দুইটা যমজ ভাই বোন জন্ম নেছে, একটা ছেলে একটা মেয়ে, হয় না এরকম অনেক সময়? জন্মসূত্রে দেখবেন মেয়েটা যদি আগে ডেলিভারি হয় ওর বডিটা একটু বড় সড়ো হয়, ছেলেটা বড় হয়েছে ওই যে একটু কেজা কেজা ভাব। ধীরে ধীরে দুইটার চেহারা, দুইটার বাহ্যিক ভাবে দেখতে নাক মুখ চোখ একই রকম মিলে যায়। অনেক সময় ভাই বোন দুই ভাই হলে একরকমের মিলে যায়, চেনা যায় না কোনটা ছোট কোনটা আগে কোনটা পরে, একরকম মিলে যায়। তো একই সাথে জন্ম নিয়েছে যমজ দুটো ভাই বোন, চেহারার কাটিং একই রকম। জন্মের সময় বোনটা একটু বড় হয়েছে, ভাইটা একটু ছোট হয়েছে। ধীরে ধীরে যখন বড় হয়, 1-2 বছর 3 বছর 4 বছর যখন বয়স হয় তখন দেখবেন রুচি পাল্টে যাচ্ছে, খুদার কুদরতি কায়দায় রুচি পাল্টে যাচ্ছে। মেয়েটা তার মারে কয়, মা আমারে পুতুল কিনে দাও, আড়ি বাতিল কিনে দাও, পাঠা ভুতো কিনে দাও। মেয়েলি খেলনা ও চায়। ছেলেটা ওর বাপরে কয়, আব্বা আমারে বইটে কিনে দাও, ক্রিকেট কিনে দাও, কুটো কিনে দাও, র্যাকেট কিনে দাও, সাইকেল কিনে দাও। তার রুচি ওই দিক চলে গেছে কুদরতি কায়দায়। ফেয়ার বডির ভিতরে পার্থক্য। আপনার মেয়ের জন্য আপনি ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে যাবেন দোকানে, যে বলবেন বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, যুবক দোকানদার বলার সাথে সাথে ফেয়ার অ্যান্ড লাভলি ধরাই দেবে না। দোকানদার বলবে কাকা জেন্টস না লেডিস, কয় না কয় না? বুড়ো তো জেন্টস না লেডিস ইংরেজি জানে না, বুড়ো মনে হচ্ছে যে জেন না ইনসান, তাই কইতেছি তার বাবা জেন ইনসান না, আমার রহিমা মাখাবে। হাসি দিচ্ছে যুবক, বুঝছি কাকা। কেন জিজ্ঞেস করলো? সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা ফেয়ারের মধ্যে পার্থক্য করে দিয়েছে। মহিলাদের ত্বক আর পুরুষের ত্বকের মধ্যে পার্থক্য, এই পার্থক্য হিসেবে ফেয়ার অ্যান্ড লাভলি তৈরি হয়েছে। পুরুষেরটা মহিলা মাখাইলে ডিসকালার হয়ে যায়, মহিলাদেরটা পুরুষ মাখাইলে ডিসকালার হয়ে যায়। আল্লাহ পাক কুদরতি কায়দায় চেহারার ভিতরে ফেয়ারের মধ্যে পার্থক্য করে দিয়েছে। ও বন্ধু, এমন সব জায়গা আল্লাহ পার্থক্য করে দিয়েছে। পুরুষের ইবাদত একরকম, নারীদের ইবাদত আর এক রকম। কথা কন না কেন? পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর এক রকম। আমাদের ভিতরে আসছে নব কিছু পণ্ডিত, 16, 18, 20, 22, 25 বছর বয়স, জাকির নায়েক সাহেবের বক্তব্য শুনে আর ওই জাতীয় কিছু বক্তব্য, ওরে ভক্তর ভক্ত, ওরে বাবা জাকির নায়েক আসমান থেকে আখেরি নবী হিসেবে নাজিল হয়েছে। আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়ো, সামনে রেদাও করে একজন আলেমের ইনশাআল্লাহ প্রমাণ হবে। একটা লাইন যদি আরবি রিডিং আমাদের সামনে পড়তে পারে, জীবনে মাঠে ওয়াজ করতে আসবো না। আল্লাহ একজনে কইলি তো সবাই কম পড়ছে বলে সবাই কইছে, খেয়াল করতেছেন? আল্লাহ এরা এসে ছোট ছোট বুখারী শরীফ বগল ভরে নিয়ে আসে, বগল ভরে বুখারী শরীফ, বগল ভরা বুখারী শরীফ। তো দেহ নাই রে দুদু, একখানের গায়ে 7 কেজি ওজন, 2 কেন মিলে 31 পারা বুখারী। ও লাভ দিয়ে পট করে টাইম দিয়ে বুখারী বের করে দেয়। তুই এত বুখারী পাস কেন? বগলে 60 কেন বুখারী, 2 কেন বুখারী বইতে তোর এক পাশ প্যারালাইসিস হয়ে যাবে। তুই 60 কেন বগলে এনেছিস, 6 পাতায় দিয়ে কেটে 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 বুখারী ছাপাই নিয়ে আসছে। আইসে পাড়া ভরে মহল্লা ভরে মহিলাদেরকে পুরুষদেরকে ধোঁকা দিচ্ছে। মহিলাদেরকে বলতেছে পুরুষের নামাজ আর মহিলার নামাজ একই নামাজ। নবী পাক বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, আমারে যেমন নামাজ পড়তে দেখো ওইরকম নামাজ পড়ো। তো নবী পুরুষ ছিলেন, নবীর নামাজের মতো সকলকে নামাজ পড়তে বলছেন। নবী তো পার্থক্য করে নামাজ বলেন নাই। নবী তো 2 জন না, একজন মহিলা নবী আর একজন পুরুষ নবী। মহিলা নবী মহিলাকে নামাজের মতো নামাজ পড়তে কইছে, আর পুরুষ নবী পুরুষদের মতো বলছে। এরকম তো না, নবী তো একজনই পুরুষ নবী, আর সেই এক নবী একটা হাদিস ছেড়ে দিয়েছে আমার মতো নামাজ পড়ো। কাজেই নারী আর পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, সকলে একই রকম নামাজ পড়বো। রাইট, এই রাইট ফতোয়া দিয়ে দেশটারে কানা হয়ে ফেলাচ্ছে। যদি তাই হয় তাহলে এবার আসেন এদিক থাকেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো যদি সবাই নামাজ পড়ায়, তো নবী ছিলেন, নবী মসজিদে নববীর ইমাম ছিলেন। নবী কি ছিলেন? এই মাইকেল তোমরা খবর নাও, আর কথা বলি না, চেষ্টা করতেছে ওরা, চেষ্টাই ওই দিক ফিরে দেন, বক্স একটা ওই দিক ফিরে দেন, যাচ্ছে যাচ্ছে
আল্লাহ, একটু শোনা যায়? আচ্ছা, যেটুক শোনা যায় এটুক শোনেন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম মসজিদে নববীর ইমাম ছিলেন। হুজুরের নামাজের মতো যদি নারী পুরুষ সবার নামাজ পড়তে হয়, তাহলে তোমার বউরে দিয়ে মসজিদের ইমামতি রাও, কথা কন না কে? তো মহিলাদের পিছনে কি নামাজ হবে? মহিলাদের পিছনে পুরুষের নামাজ না, মহিলারা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল কোন নামাজে ইমামতি করতে পারবে না। মহিলারা মহিলাদেরকে ইমামতি করতে পারবে না, প্রশিক্ষণ দিতে পারবে বেশির বেশি, কিন্তু এটা আদায়কৃত নামাজ হবে না। মহিলারা কোনো নামাজের ইমামতি করতে পারবে না। তো রসুলের নামাজের মতো যদি নামাজ সকলেরই পড়তে হয় নারী পুরুষ, তাহলে তোমার বউরে দিয়ে ইমামতি করো, তা তো করাও না। তোমার বউরে দিয়ে জানাজার ইমামতি করাও, তোমার বউরে দিয়ে ঈদের নামাজের ইমামতি করাও, একই রকম নামাজ হয়ে যাবে। কাজেই পার্থক্য লাগাচ্ছে, ওরা চেষ্টা করতেছে। আরে সময় কম, কামাই বেশি। আল্লাহ আমার দিক, ওরা লাগাতে লাগাতে 1 মিনিট জিকির করে ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছনে খুব ঘন হয়ে গেছে, আপনারা সামনে পাতলা পাতলা আছেন, একটু আগায় বসবেন মেহরবানি করে। বেশিক্ষণ তো না, আসলে রক্ত বেশি নিকটে চলে আসছে। একটু আগায় আগায় বসেন, একটু আগায় বসেন, তাহলে পিছনেলারা একটু সচ্ছলে বসতে পারবে। তো যা বলতেছি সময় কম, একটু খেয়াল করেন। শোনা কি একটুও যাচ্ছে? এদিক খেয়াল। তো বোঝা যায় নারী আর পুরুষের শরীয়তের ভিতরে পার্থক্য আছে। পুরুষেরও পর্দা ফরজ, বলেন পুরুষেরও পর্দা ফরজ, নারীদেরও পর্দা ফরজ। এই পর্দা সকলের ফরজ না? খেয়াল করেন, এদিক তাকান। মাঝে মাঝে আমাদের বক্তারাই আপনাদেরকে বিভ্রান্তের মধ্যে আমরা ফেলাই দিই। বিভিন্ন জায়গায় মাহফিলি, এখানে একটা মেশিন দিয়ে, প্রজেক্টর মেশিন দিয়ে মহিলারা যে জায়গা বসছে সেখানে বড় একটা পর্দায় বক্তারে আর এবং আপনাদেরকে দেখায়, দেখায় না? আমি বহু জায়গায় এটা বন্ধ করে দিছি। বলে যে হুজুর বন্ধ করলেন, মহিলারা ওয়াজ শুনতেছে, তারা দেখবে না? আমি যদি তারা আমাকে দেখা যায় তাহলে ওই জায়গাটা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দাও, ওই জায়গা কোন কোন বিটিরা আছে আমরা একটু দেখি, কথা কন না কে? তো ওই মহিলাকে আমরা একটু দেখি, ওরা আমাকে দেখবে, আমরা দেখবো না কে? তা ওরা দেশে আমরা দেই নেই, কি জ্বালা করে দেশে চেষ্টা হচ্ছে, মহাজালা। আমি জোরে করছি, সময় নাই তো, কয়ে সাথে ব্যাপার। ওইটার ওই দিক ঘুরে দেন, ওইটার ওই দিক ঘুরে দেন, আমাকে লাগবে না, দেন। চেষ্টা করতেছে, চেষ্টা। এমনকি একটু শোনা যায়? হয় একটু হয় না? কি কয় একটু হয় না? বাবু এই যে গানের এইগুলো বাজায়, তাতে দিয়ে 3 মাইল দূর পর্যন্ত জমিন কাঁপি ওঠে, সেই সময় বাজে, শয়তানে পাম দেয়। আচ্ছা এদিক। তো প্রজেক্টরের ব্যাপারে যারা সম্মতি দেন তারা ভালো করে বুঝে নেন। প্রজেক্টরের মাধ্যমে আমারে এবং আপনাদের সবাইকে ছবি বানায় দেখাচ্ছে মহিলাদেরকে। পর্দা পুরুষের জন্য যেমন, নারীদের জন্য যেমন ফরজ, পুরুষের জন্য এরকম ফরজ, পুরুষের জন্য যেমন ফরজ, নারীদের জন্য ফরজ। কি পর্দার মানে কি? আল্লাহ পাক বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনার পুরুষদেরকে বলে দেন, উম্মতদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যেন পরনারীদেরকে না দেখে, চক্ষু নিচু রাখে। ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, আবার ওই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন পরপুরুষের ছায়া ছবিও না দেখে, পরপুরুষদেরকে না দেখে, শরমগা যেন তারা কন্ট্রোল করে। আমাদেরকেও যেমন অর্ডার আসছে পরনারীদেরকে দেখবো না, তারা রয়েছে দূরে দেখছি না, তাদের উপরে তো ফরজ, আমাদেরকে তারা দেখবে না, আমার ছায়া ছবিও দেখবে না। প্রজেক্টরের মাধ্যমে তাদেরকে দেখাইতেছেন, আমরা কেন মাহরুম থাকবো? মেশিন একটা দিয়ে পর্দায় জায়গা দেন,
আমরা নারীদেরকে দেখব, এ কথায় কেউ একমত হবেন না, এ কথায় কেউ অবশ্যই একমত হবেন না। যার যার পর্দা আলাদা, পর্দা উভয়ের জন্য ফরজ, পুরুষেরও পর্দা নারীরও পর্দা। তবে পুরুষের পর্দা নারীর পর্দা একরকম না। নারীরা পর্দা পর করবে বোরকা পইরা, পুরুষরাও কি বোরকা পরবে? কতক্ষণ একই রকম যদি হয় শরীয়ত, তাহলে পুরুষও বোরকা পরা লাগবে, পুরুষের বোরকা পরা লাগবে না। আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে, নারীদের নামাজ একরকম, নারীদের রোজাও আলাদা রকম, নারীদের পর্দা আলাদা রকম, নারীদের দায়িত্ব আলাদা রকম। একজন পুরুষ সুস্থ মানুষ আল্লাহর রহমতে যতদিন তার রোজা রাখার ক্ষমতা আছে, সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণকাল পর্যন্ত যদি সুস্থ থাকে, রমজানে তার 30 রোজা মিস হওয়ার কোনো কায়দা নাই। কতক্ষণ 30 রোজা মিস করার কোনো সুযোগ নাই। কিন্তু একজন সুস্থ বডির অধিকারী মহিলা, একজন সুস্থ বডির অধিকারী মহিলা যার শারীরিকভাবে কোনো রোগ ব্যাধি তেমন নেই, অথবা রোগ থাকলেও তার বিশেষ জায়গায় রোগ নাই, নারীদের সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে 55 বছর বয়স পর্যন্ত প্রত্যেক মাসে একটা মাসিক স্রাব হয়, রক্তক্ষরণ হয়। আরবিতে বলে হায়েজ, বাংলায় বলে মাসিক। এই মাসিকটা তাদের প্রত্যেক মাসই হবে। যদি রোগী হয়, অসুস্থ হয়, তাহলে অনেক সময় বন্ধ হয়ে যায়। যতদিন পর্যন্ত তার এই মাসিক রানিং থাকবে, এত বছর পর্যন্ত রমজানে রোজা আসলে ওই মহিলা পুরো 30 রোজা রমজানে পুরোইতে পারবে না, তার 2-3টে রোজা মিস হবেই হবে। কতক্ষণ ঠিক ঠিক না? বোঝা যায় পুরুষের রোজা একরকম, নারীদের রোজা আর এক রকম। পুরুষে হজ করতে যায়, গায়ের নিজের সেলাইওয়ালা সব কাপড় খুলে ফেলতে হবে, টুপিটাও মাথায় পরতে পারবে না, খালি মাথায় এহরামের সাদা 2টা কাপড় পইরা সে এহরাম করে হজ, এহরাম বাঁধে হজ করবে। কিন্তু মহিলাদের তাদের পরনের কাপড় পাল্টাইয়া সাদা এহরামের কাপড় পরে তারা এহরাম বাঁধবে না, নিজের পরনের কাপড়ই তাদের থাকবে। তারা শুধু মুখমণ্ডলের উপরে মিশে কাপড়, মেশে যে কাপড়টা, এই কাপড় ব্যবহার করবে না। এখানে হালকা একটা উঁচু রাখবে, ওর উপরে ঢাকনার উপর দিয়ে কাপড় ছেড়ে দেবে, মুখের উপরে শুধু কাপড় মিশবে না, বাকি শরীরের সব জায়গা পর্দা। তাহলে একই ইহরামের ভিতরে, একই হজের ভিতরে 2 নিয়ম হয়ে গেল। আল্লাহ পাক বলেন সব জায়গা আমি পার্থক্য করে দিয়েছি। নামাজের ভিতরে পুরুষরা মসজিদে যে নামাজ পড়বে, মহিলারা মসজিদে নামাজ পড়বে না। নবী পাকের জামানায় এটা বৈধ ছিল, অনুমতি ছিল। আবু বকরের সময় অনুমতি ছিল। হযরত ওমরের সময় আয়েশা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না মসজিদে নববীর ভিতরে গিয়ে দেখে বিশাল খারাপ অবস্থা। হাজী সাহেব যারা গেছেন তারা সাক্ষী দিতে পারবেন, আমি অনেকবার গিয়েছি, আল্লাহ আমাকে অনেকবার নিয়েছে। প্রত্যেকবার আমি এই খুঁটিনাটিগুলো আমি খুব লক্ষ্য করি। মসজিদে নববীতে দেখি মহিলারা বাচ্চা নিয়ে গেছে, বাচ্চায় পেশাব পায়খানা করে মসজিদ নষ্ট করে ফেলাইছে। মা নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় বাচ্চায় যে দুধ খাওয়া শুরু হয়ে দিতেছে, এই কান্নাকাটি হই হুল্লা চিল্লে পাল্লা, বাকিরা নামাজ পড়তেই পারে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, মসজিদে নববীর ভিতরের পরিস্থিতি দেখে যে বলতে, খলিফাতুল মুসলিমিন আমার মনে চায় রসুল কেন এই নামাজ মসজিদে মহিলাদের আসার অনুমতি দিয়েছে, আমি তো তা বুঝতে পারবো না, সাহেবের শরীয়তের উপরে প্রশ্ন নাই। তবে মহিলারা মসজিদে না আসলে ভালো হইতো, দেখেন মসজিদের পরিস্থিতি কি। আর হযরত ওমর হলে এ ব্যাপারে জম্মের কড়া, উনি আরো আগেতে চাইতেছে যে মহিলাকে আসতে দেবে না। কিন্তু এখন উনি যদি ফতোয়া দেয় আর আয়েশা যদি বাধা দেয়, তো ওমর টিকতে পারবে না। এই জন্য অপেক্ষায় রয়েছে। আজকে যখন আয়েশা বলছে যে এই মহিলারা মসজিদে না আসলে ভালো হয়, ওমর আর দেরি না কইরা সাহাবায়ে কিরামদেরকে এলান লাগে, ডাকো সবাই রে মসজিদে নববীতে রেখে কয় আজকে থেকে নিয়া 2 মসজিদ বাদে, মসজিদে নববী আর মসজিদে হারাম, কাবার মসজিদ আর মসজিদে নববী 2 মসজিদ বাদে পৃথিবীর কোন মসজিদে মহিলারা নামাজ পড়তে যেতে পারবে না। এই 2 মসজিদের অনুমতি শুধু এজন্য যে বহিরাগত হাজি মহিলারা আসবে, তারা কোথায় কিভাবে নামাজ পড়বে না পড়বে, এই জন্য তাদের জন্য সুযোগ থাকবে, তবে খাস পর্দার ব্যবস্থা করে দিয়ে। এছাড়া বাকি কোনো মসজিদে মহিলারা যেতে পারবে না। আমাদের দেশে এই দল আইসে এখন তারা কয় মসজিদে মহিলারা নামাজ পড়বে, জুমার নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, জানাজার নামাজ পড়বে। আমার ভয় লাগতেছে কিছুদিন পর না কয়ে বসলে মহিলারা ইমামতি করবে, তোমরা পিছনে থাকে প্রেম করবার, নামাজ পড়বা। কতক্ষণ না কে যার যার জায়গায় সে থাকুক, সম্মান ঠিক থাকবে। মহিলারা মসজিদে যায় নামাজ পড়লে যাই নাকি হবে, ঘরে বসে নামাজ পড়লে তার চেয়ে 5 গুণ বেশি নাকি হবে। আমার মা বোনরা সব লক্ষ্য করবে। মহিলারা উজকের মাতাল। এখন মমতাজের গান দেবেন, সব জানিয়ে চলে যাবে। আবার কালকে আগামীকালকে মিজানুর রহমান আজারির ঈদে, হাফিজুর রহমান সিদ্দিকীর ঈদে ওয়াজ দেবেন, ওই মহিলার আবার ও জায়গা যাবে, যেদিকে ডাকবেন সেদিকে সোতের মতো দৌড় দেয়, ভাইসে চলে যায়। উজকে মাতাল। মসজিদে যার কথা বলা হয়েছে, আরে বাবা আমি রমজান মাসে গেছি তারাইল পুকুর মাদ্রাসায় পড়াইতাম, ঢাকা ধানমন্ডি এক মসজিদে নামাজ পড়ছি তারাবির নামাজ। ওই মসজিদের কমিটির এক সদস্য ইঞ্জিনিয়ার সাহেব আমার পরিচিত,
আমি ওনার মাধ্যমেই গেছি, যে বললাম যে ভাই জান একটু মাদ্রাসার কালেকশনে আসছি, ধনী মসজিদ তো, সেই আমলে আজ থেকে প্রায় 32 বছর আগে এই তারাবির ইমামরে 1 লক্ষ টাকা দিত। যে সময় আমাকে এই অঞ্চলে 500-1000 টাকা দেয়, সেই সময় মসজিদে 1 লাখ টাকা দিত তারাবির ইমামরে। তো এত ধনী পাড়া দেখিয়া খুশি হয়ে গেলাম যে একটু কালেকশনও বেড়ে। তো ইমাম সাহেব মাইকি বলে দিল যে আপনারা যারা সামনে আছেন, হুজুর আসছে, মুহাদ্দিস মানুষ, মাদ্রাসায় কিছু দেন। কেউ দিল না। আর উপরে দোতলায় খালাম মারা, উনি মাইক হলো খালাম মারা, এই যে হুজুর আইসে কালেকশন হচ্ছে, ওনারে কিছু দেন। আমি চিনতে পড়ে গেছি, খালাম মাকে কালেকশন কিভাবে করবো? আমি তো ছোট ছোট পোলাপান নিয়ে নিজে ছেড়ে দেবো। আমি বলি এই কালেকশনটা কিভাবে করবো? আপনি জানালার পাশে বসেন, ওনটা দিয়ে যাবেন। তবে জানালার পাশে বসছি, 2 মহিলা 2 কোটি টাকা দিল। এরপরে 3 নম্বর মহিলা এসে কয়, হুজুর আমি একটু আপনার সাথে মুসাফা করি টাকা দেবো। আমি যে গাইন মারছে রে, সর্বনাশ করছে রে, কি এলো মুসাফারি হাতে টাকা দেবে? আমি কই যে আস্তা করলে আমি জীবনে আর কালেকশন করবো না। এই যে প্রায় 200 মহিলা তারাবির নামাজ পড়ছে, আইসা নামাজ পড়ে মসজিদের বাইরে যাইয়া বোরকা খুলে ভ্যানিটি ব্যাগের মধ্যে বইয়া আলতাসনো তো মাহানুই রয়েছে, ওই অবস্থায় চলে গেল নিউ মার্কেটে। উনি সারা বছর গল্প যাবে যে আমক মসজিদে তারাবির নামাজ জামাতের সাথে পড়েছি, 3 টাকা কামাই করে 1400 খরচ করে দিয়ে গেছো। 1400 বোঝেন? 1400 কি মানে 3.5 টাকা কামাই করছো, 3 টাকা খরচ করো, 3.5 টাকা। এই আকাম করবা বিদায় তোমাদের মসজিদে যা নিষেধ, এই আকাম করবা বিদায় মসজিদে যা নিষেধ। মহিলারা ঘরে নামাজ পড়বে, মসজিদে যাবে না। এখন আমাদের একটা সুযোগ আছে, আমরা পুরুষরা, হাদিসে আছে মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। এর আগে একটা মাসালা শুনে নেই, নামাজ ভাঙ্গার কারণ 19টে। একটু কোন কয়টা জানেন? সব কয়টা? সব কয়টা সবাই জানেন না। না জানা থাকার কারণে জীবনে কত নামাজ পড়ছেন তা ওই নেই। যেমন একটা ছোট কই, নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, সুন্দর করে 2 হাত দিয়ে লুঙ্গি বাঁধতে টেন দিয়ে 2 রিকাত হওয়ার পরে খুলছে, সুন্দর করে বাঁধতে টেন দিয়ে আবার টাইট করে ধরিয়ে বাকি 2 রিকাত। আপনার তো নামাজ হয়নি, 2 হাত দিয়ে কাম করছেন নামাজের মধ্যে, নামাজ ভেঙে গেছে। আপনার তা জানা নেই। আপনার তো মনে মনে বুদ্ধি যে দেখি ন্যাংটা হয়ে নামাজ পড়বো নাকি, লুঙ্গি খুলে যাবে, এত ফরবনান কলি হয়ে গেল, কইলেই হয়ে গেল না। নামাজ আপনার চোট পেয়ে 2 হাত দেন, ল্যাংটা হয়ে নামাজ পড়বেন না, লুঙ্গি আপনি পড়তে হবে। তো ওই জায়গা লুঙ্গি পরে ফিরে আবার গোড়াইতে শুরু করবেন, আল্লাহু আকবার। আগের 2 রিকাত বাদ, এখন থেকে যে 2 রিকাত পাইলেন আর আগে যে 2 রিকাত নষ্ট হয়ে গেছে, সালাম ফিরের উপরে উঠে ওই 2 রিকাত আবার একা একা পড়িয়ে নেবেন। বুঝা গেছে মশালা? এইরকম নামাজ ভাঙ্গার কারণ বহুত আছে বলতে, 19টার বলাই দরকার ছিল, সময় নাই। তো 19টার ভিতরে 1 নম্বর হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। খবর শুনিয়েছেন? নামাজে কিরাত, একটু বলেন, নামাজে কিরাত অশুদ্ধ পড়লে কি হয়? নামাজ ভেঙে যায়। নামাজ সারা কিরাত অশুদ্ধ লাগবে না, মাত্র একটা হরফের ভিতরে ব্যস্কম হয়ে গেলে, চিকুন হারে মোটা হা করে হা না কয়ে হা এরকম করলে নামাজ বাতিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুর হারে চিকুন না করে যদি কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ বাতিল। আপনার এইটুক খেলা করে দিয়ে শয়তান কয় তুই ভর্তি থাক, আমি আর একজনের দ্বারে যাচ্ছি। শেষ। কুল হুয়াল্লাহু আহাদ, কফরে কপের মতো না বলে যদি কাপের মতো বলেন কুল হুয়াল্লাহু আহাদ। তরজমা কি? কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ একক। আর আপনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। মাইকে হয়তো পার্থক্য ভালো করে বুঝতে পারছেন না, কফ আর কাপের পার্থক্য আছে উচ্চারণে। আপনি কফ না বলে কাপের উচ্চারণ দিয়ে বলছেন, তরজমা হয়েছে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহ কা ও কপাল, এত রাক্ষস মসজিদ দিয়েছে আমার খাতি নেই, নামাজ হবে? এই কিরাত গলতের কারণে নামাজ বাতিল হয়ে যায়। আপনারা যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন, আপনি আজকে থেকে নামাজ ছেড়ে দিলে দিতে পারেন, আমি এ জায়গায় কোনো ছাড় আর তেল দিতে পারবো না। আমি যদি সুযোগ বলি যে যা পারেন পড়েন হয়ে যাবে, তাহলে কিয়ামতে আমার পাছার চামড়া থাকবে না। আপনি যে আমার নামে মামলা দেবেন, আল্লাহ আমি তো শুদ্ধ করে কোরআন শরীফ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, নাসির হুজুর বলে গেল যা পড়ো তাতেই হবে, সেই জন্য আমি ঢিল ছেড়ে দিছি। এই জন্য আমি আপনাদেরকে ওই সুযোগ দিতে পারবো না। অশুদ্ধ কিরাতে নামাজ পড়াও যা, মোটে নামাজ না
পড়াও তাই। অশুদ্ধ মোটে নামাজ না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লেও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এক ওয়াক্ত নামাজ পড়ার পরও আপনার এই শাস্তি উপভোগ করতে হবে। কাজেই পড়বেন কি পড়বেন না আমি জানি না, তবে অশুদ্ধ কিরাতে যারা নামাজ পড়তেছেন কিছু হইতেছে না। এই না হওয়া নামাজ যে হওয়ানোর জন্য একটা মাত্র পথ আমার কাছে খোলা আছে, সেটা হলো এই জায়গায় বসে প্রতিজ্ঞা করবেন আগামী কালই আমি একটা কায়দা কিনবো, আগামী কালই একটা কায়দা কিনবো। আরে কিয়ামতের সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের জবাব না দিতে পারলে সব জায়গা আটকে যাব, নামাজের জবাব দিতে পারলে সব জায়গা পার পেয়ে যাব। কাজেই নামাজকে আমি এভাবে ছেড়ে দিতে পারবো না, নামাজ আমার হইতেই হবে, শুদ্ধ নামাজ পড়তেই হবে। আর এর বিকল্প নাই যে নামাজে কেরাত শুদ্ধ করতে হবে। কাজে আমি আগামীকাল একটা কায়দা কিনবো, বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেবরে ধরবো, ওরে মাসে 500 টাকা দিয়ে হলে আমি 2 মাস লাগবে মাত্র কোরআন শরীফ পড়া শিখতে। যত ব্রেন খারাপ হোক আর যত বুড়ো মানুষ হন না কেন, বাবা আর পান খাইয়েন না, একটু শোনেন, একটু শোনেন, আর জাগর কাটা বাদ দেন, কানে মোটে ঢোকেই না। যেদিন ধুলাই খাইয়ে শুয়ে যাবা সেই দিন বুঝবা। আমি কাইতে জাগর কাটতে তালিয়ে রয়েছে। সূরা কিরাত অশুদ্ধ হলে নামাজ হবে, আর এই অশুদ্ধ নামাজ যে শুদ্ধ বানানোর প্রক্রিয়া হলো আজকেই সিদ্ধান্ত নেবেন। কালকে আগামীকাল কায়দা একখান কিনা বাড়ির কাছের মসজিদের ইমাম সাহেবের সাথে সংযোগ তৈরি করব। কারাহাবা কলকে জারি জুমলা রাজ, আরে কারাহাবা কলকে জারি জুমলা রাজ বাখুদা তদবির রহিলা কায়রাওয়াজ। দুনিয়ার কতটা শিখলে কত পয়সা খরচ কইরা, মাত্র 2টা মাস পরিশ্রম করবা, 500 1000 টাকা দিলে ইমাম সাহেবরে মহা খুশিতে তোমারে কোরআন শরীফ পড়া শিখায়া দিবে, তোমার সারা জীবনের নামাজ শুদ্ধ হবে। আজকে এই সিদ্ধান্ত নেন কালি কায়দা কিনবো। এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, সন্ধ্যের আগে যদি আপনি মারা যান বিগত জীবনের সব ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ বানায় আমল নামায় ঢুকাইয়া দিবে। আর যদি নিয়ত করেন যে তাই যদি হয় তাহলে আরো কিছুদিন ভুল ভর্তি থাই, সে পরে একবারে আল্লাহর এক ফাঁকি দিয়ে এড়াই যাব। আল্লাহ তাও ভালো করে বোঝে, বোঝে কি বোঝে না। সংক্ষেপ মাসালা হলো, এবার আমরা যারা পুরুষ আছি আমাদের জামাতে নামাজ পড়া ওয়াজিব। জামাতে নামাজ পড়া, আমরা জামাতে নামাজ পড়লে আমাদের একটা সুযোগ আল্লাহ রাসূল দিয়েছেন, মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি কিরাত, মুসল্লির সূরা ফাতিহাও পড়া লাগবে না। ইমাম সাহেব জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুসল্লি কোনো কিরাত পড়বে না, মুসল্লির জন্য কোনো কিরাত লাগবে না। ইমামের কিরাত শুদ্ধ আছে, ওই শুদ্ধ কিরাতে আমাদের চুপ করে থাকার পর দিয়ে নামাজ হয়ে গেল। আমরা একটা মহাবিপদ থেকে বাইচা গেলাম, কথা কোন ঠিক না? বড় একটা সুযোগ পেয়েছি। কাজেই জীবনে কোনোদিন জামাতে নামাজ তরক করব না। একদিকে আমরা সুযোগ পেয়ে পুরুষরা বাইচা গেলাম, অপরদিকে মহিলাদেরকে এই সুযোগ নেওয়ার সুযোগ দিলাম না। মহিলারা জামাতে নামাজ পড়বে না, তারা এই সুযোগ নিতে পারবে না। এবার তাহলে মহিলাদের অশুদ্ধ নামাজে শুদ্ধ করার বিকল্প ব্যবস্থা কি? একমাত্র বিকল্প ব্যবস্থা মহিলা মাদ্রাসা। গ্রাম্য মসজিদের মক্তবে কোনোদিনও শুদ্ধ হবে না, কারণ ও জায়গা হুজুরির বেতন 4000 টাকা, সপ্তাহে 6 কেজি মুষ্টি চাই। ছেলে মেয়েদের আইছে 60-70 জন, এই 6 কেজি 6000 টাকা 6 কেজি মুষ্টি চালির বিনিময় 60-70 জন ছেলে মেয়েরে পড়ালি তোর পর্তা পড়ে না। এই জন্য আইসে দুশ্চিন্তে 6000 টাকা যে কি আর বানি, 6 কেজি চাল যে কি আর বানি, এই কি আর বানি চিন্তে জিমেতে জিমেতে ঘুমায় না লাগিয়ে বেসে যাচ্ছে। ওরা খানি কেসের মাসের ঘন্টা খানি ছুটি 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 ছুটে হয়ে গেল কোরআন শরীফ পড়া শেষ। এইভাবে 6-7 বছর ঘুরতে ঘুরতে মেয়েটা শিয়ানা হয়ে গেছে, এর মধ্যে তার বিয়ের প্রস্তাব আসতেছে। এখন হুজুরির নামে মহিলারা কোরআন শরীফ তো ধরাতে পারতেছে না, তার কোনো যোগ্যতা নাই। মহিলারা ভিতরে আন্দোলন শুরু করছে, এই হুজুরে না খেদালি পারা মসজিদে আর মুষ্টি চালিয়ে দেবো না। মেয়ে হান শিয়ানা হয়ে গেছে, বিয়ের প্রস্তাবে কোরআন শরীফ ধরাতে পারলো না। হুজুর এই শুনে কালকে কোরআন শরীফ নিয়ে আসিস। খই বাজে কোরআন শরীফ নিয়ে, খই বাজে গুড় দিয়ে মাইয়ে কোরআন শরীফ নিয়ে গেছে। এত বড় কোরআন শরীফ 60-70 পারার মতো মোটা এক কান ধরাই দিছে, কিচ্ছু না, কিচ্ছু না, এক অক্ষরও পড়তে পারে না, এমন ফাঁকি দিয়ে ছাড়িয়ে দিয়েছে। কাজেই গ্রাম অঞ্চলের মহিলা মসজিদ মক্তব যেটা আছে, এ জায়গার ইমামরা এভাবে ফাঁকি দিয়েন না। আপনারা ফাঁকি দেন, সমর্থন করছি না, ফাঁকি দিয়েন না। যাও আপনারা মহল্লার মানুষের খেদমত করে আপনি তাদেরকে শুদ্ধ করে পড়ান। আর আপনার নিজের পড়া যদি অশুদ্ধ হয়, ইমাম সাহেব আপনি ইমামতি বাদ দেন। এত মানুষের নামাজের দায়িত্ব আপনি কাঁধে নিয়ে 5000 টাকা বেতন খাইয়ে আপনি জীবনটা ভরিয়ে মহল্লার মুসল্লিদের নামাজ বাতিল করছেন। আপনার পাশায় সালা বাইন্ধে যান, বাড়ির অভাব হবে না।
পয়সা টেনে বের করবে ফেরেশতারা, কোন পাশে খাইছিস কোন দাঁত দিয়ে বেরোতে আমরা জানি। নিজের কিরাত অশুদ্ধ হলে ইমামতি কালি ছেড়ে দেন, আর যাদের কিরাত শুদ্ধ আছে বাচ্চাদেরকে শুদ্ধ করে পড়ান যতটুকু সম্ভব। আর আমাদের সকলের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দেই, মেয়েদেরকে বাচ্চা মাদ্রাসায়, মেয়েদেরকে IABM BCS ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়া কয়টা চাকরি পাচ্ছে, চাকরিতে কি হবে? এত মেয়ের সরকার চাকরি বা দেবে কোন জায়গায় থেকে? এখনই মেয়েদের প্রোটেকশন এত ভালো আল্লাহর ফজলে, বর্তমানে মেয়েদের এক হাসপাতালে 30টে বাচ্চা কয়দিনের মধ্যে ডেলিভারি হয়েছে, হাসপাতালের মালিক 27টে মাইয়া 3টে মাত্র ছেলে। প্রোটেকশন কত বেশি! এক একজন পুরুষে 5 জন করে মহিলা ভাগে পাইছেন, 4 ডোরে বিয়ে হলে একটাও স্টক থেকে যাবে। এত মাইয়া, তো এত মাইয়াকে IABM ভরায় চাকরি কে দেবে? ডক্টর ইউনূস দিতে পারবে? ওনার ব্যারাক ধরি গ্রামীণ ব্যাংক ধরিও দিতে পারবে না, কোথাও দিতে পারবে না। ফাঁকে লেখাপড়া জেনারেল পড়তি মেয়েগুলো যখন শিয়ানা বেশি হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়, সেই সময় তার প্রতি আগ্রহ কমে যায়, ছেলেরা বিয়ে করতে চায় না। 35-37 বছরের মাইয়া এখন এসে খুকি। আল্লাহু আকবার। আল্লাহ মাদ্রাসায় দেন, আল্লাহর রহমতে মেয়েগুলো এই 2-4-5 জামাত পড়তি বিবাহের প্রস্তাবে টপটপ বিয়ে হয়ে যাচ্ছে। স্কুল কলেজের মেয়েদের চাইতে মাদ্রাসায় পড়ুয়া মেয়েদের বিয়ে হচ্ছে বেশি, এবং হাজার হাজার জেনারেল শিক্ষিত ছেলে মাদ্রাসার মেয়ে বিয়ে করার জন্য লাইন দিচ্ছে, কারণ তারা জানে কলেজে পড়া মেয়ের মধ্যে কি আছে না আছে তাকে তো জানতে আর বাহি নেই। হুজুর একেবারে তল্লা বাচ্চার মতো কি বলে ভিতরে কিচ্ছু নাই, একেবারে খোলা খোলা হয়ে গেছে। হুজুর আল্লাহর রাস্তায় একটা ভালো একটা মেয়ে দেন আমাকে মহিলা মাদ্রাসায়। এই হাজার হাজার ছেলেরা প্রস্তাব দিচ্ছে, আল্লাহর রহমতে ভালো মেয়ে পাইতে হলে জায়গায় আসতে হবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? ছোট্ট ছোট্ট মেয়েরা যে কি সুন্দর পড়ে, আল্লাহু আকবার, তাদের পড়া শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়। আমার একটু ভাইয়া আমার অজু দেখতেছে, আমি কই তুমি কি অজু শেখো মা? কয় না, তোমার অজুর ভুল ধরতেছি। আমি কি ভুল পাইছো? কয় তুমি দুটো ভুল করছো। কি ভুল করছি? কয় 1 নম্বর ভুল করছো, তুমি কুলি করছো 6 বার। আমার হুজুর কইছে অজুতে 3 বার কুলি করা সুন্নাত, তুমি তো 6 বার করলে। আমি ধরা খেয়ে গেছি। আমি বললাম মা, আমি তো পান খাইছো, পান খা কুলি 3 কুলিতি হয় না। তাহলে আমার জবাব আমি দিছি। এবারও আমার আবার অ্যাটাক করছে, কয় যে তুমি পান খা কুলি অজুর আগে করবা। অরিজিনাল কথা। অজুর কুলি 3 বারের বেশি 4 বার করা সুন্নতের খিলাফ। 3 বারই কুলি করা সুন্নাত। ও আমারে শিখিয়ে দিয়েছে, আব্বু তুমি এই পান খা কুলি আগে করবা, পরে অজুর কুলি 3 বার করবা। আমি আল্লাহ তোরে বড় করুক। আর কি ভুল করছি? কয় পায়ের আঙ্গুল খিলাল করছো, তুমি তো উপর দিয়ে হাত দিয়ে খিলাল করছো, পায়ের আঙ্গুল হলে কেনি আঙ্গুল দিয়ে নিচ দিয়ে খিলাল করতে হয়। তাই আমি বললাম মা, আমার তো আঙ্গুল একটু কুড়া কুড়ায় 2 পেশতেই খিলাল ওরা লাগে। তাহলে ঠিক আছে। ওরা একবার যা শোনে নরম কাদার মতো, ওর ভিতরে যা বসায় দেবেন তাই লাগিয়ে থাকে। 1.5 বছর আমার এক মেয়ে হাফেজ হয়ে গেছে। ছেলেকে লাগে 3 বছর 3.5 বছর, মেয়েটার লাগছে মাত্র 1.5 বছর। বাড়িতে যে পড়ছে, ও মাদ্রাসা আবাসিক থাকেও না, আমার বাড়ির কাছে মাদ্রাসা দিয়ে দেখেন মেয়েরা কত সুন্দর পড়ে। তার বোরকা দেখে খুশি হবেন, তার চালচলন দেখে খুশি হবেন, তার সালাম পেয়ে খুশি হবেন। স্কুলিয়ারটারে পড়ান আর মাদ্রাসাটারে পড়ান, দেখবেন দুইয়ের আমল আখলাকের ভিতরে, কথাবার্তার ভিতরে ফার ডিফারেন্স পাবেন। ঠিক কি ঠিক না? আদর্শ মা, আদর্শ সন্তান যদি পাইতে হয় তাহলে আদর্শ মা দিতে হবে আগে। আদর্শ মাই তো দিতে পারি না। স্কুল কলেজে মা শিক্ষা দেয় না, নারীত্বের শিক্ষা দেয় না। স্কুল কলেজে পুরুষত্বের শিক্ষা দেয়। প্যান্ট পরো, শার্ট পরো, বক কাটিং চুল কাটে লাগাও, হাতে চুরি ব্যবহার করবে না, কানে দুল ব্যবহার করবে না, নাকে ফুল ব্যবহার করবে না। নারীদের যা পোশাক তার কিছু ব্যবহার করবে না। পুরুষের মতো প্যান্ট শার্ট পরো, কেটস পরো, জুতো পরো, 500 মিটার দৌড়ো, ঘোড়ার মতো দৌড়ে বেড়াও, মোটর সাইকেল চালাও, পারলে আমাকে সাথে বসে বসে সিগারেট খাও। সিগারেট খাবারটি দেখছেন না মেয়েরা? হ্যাঁ, পার্কে বসে বসে সিগারেট খায়। পুরুষত্বের শিক্ষা দিচ্ছে, আর এখানে নারীত্বের শিক্ষা। ফাঁকে হুজুর যারা মহিলা মাদ্রাসা করছেন তাদেরকে আমি পরামর্শ দেব, এই মহিলা মাদ্রাসায় বাবরসি রাখবেন না। মেয়েদেরকে দিয়ে বাবরসির কাজ করাবেন, বাই রোটেশন। তুমি আজকে রান্না করবা, তুমি একটা রান্না করবা, তুমি একটা। কারণ এই জায়গায় বাবরসিদের রান্না করে খাওয়াইলে পরের রান্না খাতি খাতি মাইয়েরা যায় অলস হয়ে। যে বয়সে তারা সংসার শিখবে সেই বয়সে সংসারে কিছু শিখতে পারে না। আর মাঝে মাঝে পিঠে আটা বানানোর পাল্লা লাগাবেন, যে কেডা কয় প্রকার পিঠে বানাতে হবে। ময়দা চিনি কিনে দেবেন, চালের গুঁড়ো বানাই দেবেন, পিঠে বানা। আর এটা বানাবেন আমরা যে সময় অজে আসি সেই সময়, যাতে আমরা সেটা খেয়ে যেতে পারি। এরা শ্বশুর বাড়ি যাইও প্রশংসিত হবে, থ্যাংক ইউ বউ। খালি হুজুরই না, এবং রান্নাও জানে এবং সব কিছু জানে। সবকিছু এভরিথিং শিক্ষা দেওয়ার কারখানা মহিলা মাদ্রাসা।
আদর্শ মা, মাদেরকে জাগা মতো শিখেতে। এখন এখান থেকে যদি কোরআন শরীফ শুদ্ধ করে না পড়ে তাহলে কোনোদিনও তাদের নামাজ হবে না, কোনোদিনও নামাজ হবে না, জীবন ভরে নামাজ হবে না। মহিলা মাদ্রাসা এমনই একটা সুন্দর ব্যবস্থা যার ভিতরে বয়স্ক মেয়েরা এসে পড়তে পারে, বয়স্ক মেয়েরা এসে পড়তে পারে। প্রতিবেশী মা বোন যারা আছেন তারা আসবেন, পড়বেন, পড়া শিখবেন। আল্লাহ তাআলা আমাদের কোরআন হাদিসের শিক্ষা অনুযায়ী পুরুষের দায়িত্ব পুরুষের, নারীদের দায়িত্ব নারীদের পালন করার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। নবী পাক বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রাওয়াতিন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা, আরে আইএ বিএ এমএ পাস করা সবার জন্য ফরজ না, দ্বীনি ইলম শিক্ষা করা নারী আর পুরুষ সকলের উপরে, জোরে বলেন সকলের উপরে ফরজ, সকলের উপরে ফরজ। আপনাদেরটা আপনারা শিখবেন, নারীদেরটা নারীরা শিখবে। আমাদের শিখান বিভিন্ন ব্যবস্থা, যেমন এখানে কিছু শিখে গেলেন, আবার তবলিগি যে শিখতে পারেন, চরমনের ভক্ত যারা আছে হলকায় বসে শিখতে পারেন। 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি টুঙ্গির ময়দানে বিশ্ব ইজতেমা, ইনশাআল্লাহ আমরা যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের নেতৃত্বে ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি আল্লাহ তাআলা আমল করাগুলো আমল করার তৌফিক দান করুক, বর্জন করাগুলো বর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন। দুইটা ছেলে, একটু বসো ভাই, একটু বসো, একটু বসেন, একটু। ছেলেরা পাগড়ি নেবে, আপনারা দেখলে ওরা একটু খুশি বেশি হয়। আপনারা হুজুর আপনারা দেন আমরা যাই, ওরাই মজা পাবে না। একটু দেখলে ওদের একটা অনুভূতি আলাদা রকম আসে, একটু দেখেন মজা। আলহামদুলিল্লাহ, অত্র প্রতিষ্ঠান থেকে 2টি ছাত্র এবং 2 জন ছাত্রী 2024 সালে হেফজ সমাপ্ত করেছে। তারা হুজুরের কাছ থেকে বরকতি হাতে পাগড়ি গ্রহণ করছে। প্রথম হাফেজ হয়েছে অত্র প্রতিষ্ঠানের পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা কাজী মোহাম্মদ শাহাদত হোসেনের বড় সাহেবজাদা হাফেজ মোহাম্মদ আহমদুল্লাহ, হাফেজ মোহাম্মদ আহমদুল্লাহ চালিমিয়া। এরপর দ্বিতীয় মোহাম্মদ হাফেজ মোহাম্মদ রিহান খন্দকার, পিতা শহর আলী খন্দকার, মাগুরা। ছাত্রীদের মধ্য থেকে 2 জন হাফেজা হয়েছে। তিনারা এখান থেকে তাদের গার্জিয়ান বুরকা গ্রহণ করবেন, তাদেরকে বুরকা প্রদান করা হচ্ছে। মুসাম্মাদ হাফেজা মুসাম্মাদ রাবিয়া খাতুন, পিতা মোহাম্মদ